পপি, মুখে রুচি নেই। একটুখানি এমন কিছু বানিয়ে দাও যেটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। ঘুম থেকে উঠেই হাজবেন্ডের এমন আবদার শুনে কি করব কি করছি কিছুই বুঝতে পারছি না। ফ্রিজে ছিল মিষ্টি কুমড়া, ফুলকপি, বরবটি, এই সবজিগুলো রয়ে গিয়েছিল। চিন্তা করতেছি মিক্সড একটা সবজি রান্না করে ফেলি। মাছ দিয়ে রান্না করলে তারা আবার খায় না। আর হাজবেন্ড যেহেতু আবদার করেছে মুখে রুচিওয়ালা কিছু বানিয়ে দিতে, সেই চিন্তা করতেছি কি রান্না করা যায়। তো সবজিটা আগে রান্না করে নেই, তারপরে হচ্ছে তার রুচিওয়ালা খাবার রান্না করে দিব। যাই হোক, এখানে মিষ্টি কুমড়া আর ফুলকপি আর হচ্ছে সিম, বরবটি এগুলো কেটে নিয়েছি। মুখে যে রুচিওয়ালা খাবার, সেটা যে আসলে কি খেলে রুচি ফিরে আসবে সেটা কিন্তু ব্যাপক চিন্তার বিষয়। যা হোক, এখানে ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। অনেকে ফুলকপির ডাঁটা ফেলে দেয়, আমার কিন্তু ফুলকপির ডাঁটা ভীষণ ভালো লাগে। আমি কখনোই ফুলকপির ডাঁটা ফেলে দেই না। ফুলকপির ডাঁটাগুলো যেহেতু শক্ত, এটা আগে রান্না করে নিয়ে তারপরে একে একে সবগুলো সবজি অ্যাড করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন আর জিরার গুঁড়া। তেজপাতা তো আগেই দিয়েছিলাম। এই সব কিছু মিলে এত মজার একটা ঘ্রাণ আর এত মজার একটা স্বাদ হয় এই সবজিটা, যে বলার মতো না। এখন চিন্তা করতেছি একটু টমেটো দিলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, কয়েক টুকরা টমেটো কেটে দিয়ে দিলাম এটার মধ্যে। দারুণ একটা সবজি হচ্ছে। তার মধ্যে ভাবতেছি হাজবেন্ডের মুখে রুচি ফিরিয়ে আনার জন্য যদি একটু শুটকি রান্না করি তাহলে কেমন হয়। তাড়াতাড়ি ফ্রিজ থেকে শুটকি বের করতে গেলাম। বের করতে গিয়ে দেখি চিংড়ি শুটকি ছাড়া ফ্রিজে আর কিছুই নেই। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে সবজিটা নামিয়ে তারপরে চিংড়ি শুটকিগুলাই নিয়ে নিয়েছি। চিংড়ি শুটকিতে আবার ব্যাপক ঝামেলা, প্রচুর পরিমাণে গুঁড়া গুঁড়া বালু থাকে। এই বালু নিয়ে তো আরেক টেনশন, খেতে গিয়ে যদি বালু কড়মড় করে ওঠে রুচির বদলে আরও অরুচি হয়ে দাঁড়াবে। তারপরে এই যে সেগুলো ভালো করে চেলে নিয়েছি, চেলে নিয়ে তারপরে এখন গরম পানি দিয়ে তারপরে খুব ভালোভাবে এটা মিশিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে বালুগুলো জমা পড়ে যায়। তারপরে কষলে কষলে এটা ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো যখন একেবারে সুন্দর করে ভাজা হয়ে গেছে তার মধ্যে অ্যাড করছি দেশি রসুন অনেকগুলো। দেশি রসুন আসলে যতগুলোই ছুলেন না কেন একদম কম পড়ে যায়, যেখানে অন্য রসুনগুলো ছুললে কয়েক কোয়াতেই অনেকগুলো হয়ে যায়। এগুলো আমি আবার কিছুক্ষণ ভিজিয়ে রেখে আরও ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে একটা চালনির মধ্যে ভালো করে কল ছেড়ে ঘষে ঘষে নিয়ে নিচ্ছি যাতে এক ফোঁটা বালু না থাকে। যখন একদম শিওর হয়ে গেছি যে না, আর কোনো বালু থাকার সম্ভাবনা নেই, তারপরে সেই শুকনো মরিচ ভাজা তেলের মধ্যে যা অল্প একটু ছিল সেটার মধ্যেই এই যে চিংড়ি মাছের শুটকিগুলো অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বেশি আঁচ দিয়ে ভাজলে পুড়ে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। তো অল্প অল্প করে ভাজলে একদম কুড়মুড়ে একটা অবস্থানে চলে আসে। এখানে নিয়ে নিয়েছি প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর বারান্দায় চলে গেলাম একটা বোম্বাই মরিচের জন্য। বোম্বাই মরিচটা দিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে, কারণ বোম্বাই মরিচের স্বাদটা আমাদের মুখের রুচি বাড়িয়ে দেয় দ্বিগুণ। এখানে আমার মরিচ গাছের নিচে আমি অনেকগুলো আলুর খোসা দিয়ে দিয়েছি, পেঁয়াজের খোসা দিয়ে দিয়েছি, যেন গাছটা আরও বেশি ভালো থাকে। তো এখন আমি এই যে রুচিবর্ধক যে খাবারটা সেটা বানিয়ে নিচ্ছি, রান্না করতেছি না। তো এই যে শুকনা মরিচগুলো বাটনার মধ্যে আগে খুব ভালোভাবে পিষে নিচ্ছি। পিষে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো পিষবো। তো চিন্তা করতেছি যে এটা পিষে নিয়ে তারপরে চিংড়ি শুটকিটা আগে পিষে নিই। এটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেজন্য যেমন সফট হয়ে গিয়েছে, আবার খুব সুন্দর একটা স্মেলও বের হচ্ছে। তারপরে সবগুলো মিলিয়ে আমি বাটনার মধ্যে দিয়ে দিচ্ছি। বাটনা দিয়ে করলে হয় কি, এটা কিন্তু খুব বেশি মিহি হয় না, প্রতিটা জিনিস হাফ হাফ করে বাটা থাকে, যার কারণে না কামড়ে কামড়ে খুব একটা আলাদা আলাদা ফ্লেভার আসে। পেঁয়াজ আধা ছেঁচা, ধনিয়া পাতা আধা ছেঁচা, শুটকিটাও আধা ছেঁচা, তার মধ্যে অ্যাড করে দিলাম একটু সরিষার তেল। আমার তো স্মেলেই মনে হচ্ছে তাড়াতাড়ি করে বাটনাটা মুছে কয়েক লোকমা ভাত খেয়ে ফেলি। আর হাজব্যান্ডকেও ডাকতেছিলাম তাড়াতাড়ি করে কটা ভাত খেতে আসো, বেচারা চলে গেছে কাজে, কখন খাবে কে জানে। আমি তো আর লোভ সামলাতে পারতেছি না। আম্মাকেও কল করে দিয়ে ফেলেছি যে চলে আসো তাড়াতাড়ি করে ভাত খেয়ে ফেলি। আর সাথে যদি একটু বোম্বাই মরিচ হয়, আর সবজিটা তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে।
তো কে কে এমন করে চিংড়ি শুটকি ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন। আজকের মতো